করেন বাবু, মুই তো ঢাকা চলে যাম, মুই তো দুইটা সাবজেক্টও তিনটা ফেল করি। আল্লাহ ভাবি আর বলেন না। হ্যাঁ ভাবি, আমার ছেলে তো মনে হয় দুইটা সাবজেক্টে এ প্লাস পাবে। আমি গর্ব করে বলতে পারি আমার ছেলে একটাতে শুধু রয়েছে, একটাতে। আমার মেয়ে সারাদিন বাসায় পড়াশোনা করে আর সারা রাত সারের বাসায় থাকে, ওইখানে পড়াশোনা করে। তোমার বাড়ি গেলে তোমার বাবা কাছে তোমার সুটকার দোকান ধরে দিবে। লাস্ট টাইমে শুটকার দোকান। আরে ভাবি কি আর বলবো, আমার মেয়ে তো এমন লেখা লিখছে যে রেজাল্টই আসেনি। এত ভালো করে লিখছে বুঝছেন, জি ওই 500 বার টেস্ট করি আবার কিভাবে মার দিবি। এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো। আরে কালকা তো রেজাল্ট, হ্যাঁ নিজে কি করিম রে আল্লাহ জানে। মুই তোমার কি করেন বাবু, মুই তো ঢাকা চলে যাম, মুই তো দুইটা সাবজেক্টও তিনটা ফেল করি। কেন রে? মুই তো মোর গার্লফ্রেন্ডও নিয়ে ঘুরিয়ে গেছিলাম দুইটা সাবজেক্ট পরীক্ষার বেলা। আসলে হ্যাঁ, যে তলের খবর শুনু রে কাউয়া টিভি দেখি এনে। কাউয়া টিভি দেখি হ্যাঁ, যখন কোথায় কি করছে রে। আরে হেভি খবর পাইছু রে, জানিন না হেভি খবর। এই বেটা আকাউ, এই বেটা খালি ভয় খোয়া জানিস, এমনিতে মোর দুদিন থেকে ঘুম না হয় টেনশনে, আর ভয় খোয়াস। দল বেড়া তুই বেশি জানিস। কিসের নিউজ রে? আরে আমার দেখ খবর শুনি নাই গেল না, তোর হচ্ছে গড়ে 100 জনকার মধ্যে মাত্র 3 জন পাস করছে। তোমরা মরো বাবু, মুই ঢাকা পেলাম, মুই ঢাকা চলে যাম, মুই তো এলা এই 3 জনকার মধ্যে কি আমরা 3 জন থাকবো তো? জীবনও থাকিব না, জীবনও আমার মতন পেলে তো ওইটা টাইমে নেই। ও দেখো মুই ঢাকা যাম, দু ফেল করো, মুই সারা জীবন ওঠে কাজ কাম করি থাকি, বাড়ি টাড়ি আসি। রেজাল্টের রাখতেছে রেডি রেডি। মুই আইজে টিকিট কাটি পারলাম, আইজে ঢাকা পেলাম, তোমরা থাকি। আরে কি কস ঘটনা সত্যি? আরে ঘটনা 100% সত্যি। কাউয়া টিভির না নিউজ ভুয়া হয় না, অরিজিনাল ভুয়া নিউজ হয়। কাউয়া টিভি তো আসলে ভালো নিউজ দেয় রে। আরে এত পালাইলে তো আগতে পালাই, দুইটা সাবজেক্ট ফেল করিবি, দুইটা রেডি জানা আছে। তাহলে মুই কি করি বা তুই কি করবি? আমার যেন কি হবে তো ঢাকা পালাই। আল্লাহ ভরসা। আচ্ছা ভাবি, আপনাদের ছেলেদের কি খবর? ভাবি আর বলিয়েন না, কালকে তো রেজাল্ট। আমার ছেলেটা খুব টেনশনে আছে। ভাবি তো আপনার ছেলের কি খবর? আমার ছেলেটা বাসা থেকে বাসায় নয়, ও অনেক বাইরে চলে গেছে। আচ্ছা আমার ছেলেটাও তো বাইরে যেতেছে। কোথায় যাচ্ছে ভাই ভাবি? আল্লাহ ভাবি আর বলিয়েন না। হ্যাঁ ভাবি, আমার ছেলে তো মনে হয় দুইটা সাবজেক্টে এ প্লাস পাবে। তো ভালো। হ্যাঁ, সারাদিন শুধু বই ধরে পড়ে। ওই দিন দুইটা সাবজেক্টের শুধু ক্লাসরুমে ও আর একটা ওর ফ্রেন্ডই ছিল, আর কেউ ছিল না। ও কোন কি ভাবি? হ্যাঁ, আর মেয়েটা অনেক দেখতে সুন্দর, অনেক সুন্দর। মনে হয় ওরা দুইজনে এ প্লাস পাবে। আচ্ছা ভাবি, আপনার ছেলের কি খবর? ভাবি আর বলিয়েন না, আমার ছেলেটাকে সারাদিন পড়াইছিলাম। আমার তো ভালো। ভাবি কালকে তো রেজাল্ট, আপনাদের ছেলেদের কি খবর? ও ভাবি আপনি আসছেন, আপনারই কথা বলতেছিলাম। আছে ভালো, টেনশনে আছি আর কি। আপনি তো জানেন না আমার মেয়ে সারাদিন পড়াশোনা করে, খুব টেনশনে আছি। জানেন না আমি খুব টেনশনে আছি। আমার মেয়ে সারাদিন বাসায় পড়াশোনা করে আর সারা রাত সারের বাসায় থাকে, ওইখানে পড়াশোনা করে। আল্লাহ ভাবি কি বলেন, সারা রাত পড়াশোনা করে? এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস। ওয়াও, তার স্যারের কি বিয়ে হয়েছে? না ভাবি, এখনো বিয়ে হয়নি, এই জন্য তো সারা রাত পড়াতে পারে। আল্লাহ, তাহলে তো ভালো রেজাল্ট করবে আপনার ভাবি সারা রাত পড়াশোনা করে। অনেক ভালো রেজাল্ট করবে, অনেক ভালো। চালান একটা সাবজেক্ট ফেল করছি, এলাকাতে কি হবে? এলাকা তো নাই, মাইছের এলাকা যাচ্ছি। তোমার হাইটা যে কোন এলাকা, শুধু পটট দেয় এলা। তুই কোনটি আছিস? তুই কি ফেসবুকে থাকি থাকি তোর মাইন্ডটা চেঞ্জ হয়ে গেছে? আরে পটপট ট্রেন চলছে বলে তুই কি এটা পটপট চেঞ্জ হয়ে গেছে? পটপট যাও তো একটা কথা। যাই হোক, মোর ছোট ভাই পাঠাইছু, দেখো খবর নিয়ে আইসেছে। তোরও বাড়ি গেছে, মোরও বাড়ি গেছে, খবর নিয়ে আইসেছে। কি যে হবে এলা জীবন, রেজাল্ট এলাম যাবো কে নেই। তুইও একটা শব্দটা দিস। মই এই ঘড়ি থেকে আর কে আমরা নাই, আমরা গেলা পুজো করে হাঁকাও খালি এটাকে বোধহয় আছে। শালা এইঠেও তো নাই, কোর্টে যে গেল মোক ডাকে ভাই আপনি এইঠে, আর আমি আপনার খুঁজি বেড়া। ভাই ঘটনা তো ঘটে গেছে, ঘটনা শুনেন নাই? কি ঘটনা রে? শুনিয়াতে না তো পেটাইছু মোর বাড়ি। কি ঘটনা কও? তোমার বাড়ি গেলে তোমার বাম্মা কাছে তোমার সুটকার দোকান ধরে দিবে। কি লাস্ট টাইমে শুটকার দোকান? সুটকার দোকান নয়, সুটকা টুটকা সবটা ধরিয়ে দিচ্ছে। একখান দোকানও দেখিয়েছিল, মই দেখি এখন লাস্টে তোমার সুটকি বেঁচে দিবে। মোর গাঁও থেকে গেলে পোষা মাছের গন্ধ আসবে। ভাই আপনি এখানে আসেছেন, আপনার অনেক ঘটনা ঘটে গেছে, আপনার বাড়ি থেকে আসিলাম, আপনিও ফেল হয়ে গেছেন। আপনার বাড়ি থেকেও শুনিয়ে এসেছিলাম আপনাকে নাকি মুসির দোকান ধরে দিবে। মুসির দোকান?
মুসির দোকান হ্যাঁ মোর এইলা স্যান্ডেল না ইয়া গেছে ঠিক করে দেন হ্যাঁ এইলা স্যান্ডেল টাকা দিছিস তুই শুটকি দোকান তুই মুসির দোকান ওর খবরটা নিয়ে পাঠিয়ে দিলে ওর খবরটা আরো কত ও আজ ফোন কি ওই ভুলিয়ে গেছি মানে দুইটা ফেল করে ঢাকা পালিয়ে গেছি মুই শূন্য বলে রাজমিস্ত্রি কামড় দেখছি রাজমিস্ত্রি হ্যাঁ দড়ি বানতে কথা দিছে নাকি ওর নাম মামা ঠিক আছে মোক কছে এতিয়া রাশিমার রাজমিস্ত্রি কাম করেছে অতি বিয়া টিয়া করে অতি সংসার করে ওর সাথে বোঝাই গেছে ওর টাইট মাইছে রে শালা আজ তুই যা ভাই মোর এটা নাইলে কোন ঠিক আছে লাগবে তুই মুসি হলো মুই আমাদের বরবাদ হয়ে গেছে তাড়াতাড়ি কাপড়গুলো নাড়ি দিয়ে চলে যাইতে হবে, ভাবিরা দেখলে আবার সমস্যা আছে। আল্লাহ ভাবি আরে ভাবি আপনি এখানে কি করেন? আমি তো জানি যে রেজাল্ট দিয়েছে আজকে আপনি আমাদের বাসায় যাবেন, তো আপনার ছেলের কি অবস্থা ভাবি? শুনলাম ভাবি আপনি না আপনার ছেলে মেয়েকে দুটোতে প্লাস পাওয়ার কথা, সেটা দুটোতে ফেল করলো। আল্লাহ ভাবি আর বলিয়েন না, আমার ছেলে তো 2 সাবজেক্টে ফেল করছে, তো আপনাদের ছেলেদের কি অবস্থা? আমার ছেলে একটাতে ফেল করেছে। আমি গর্ব করে বলতে পারি আমার ছেলে একটাতে শুধু রয়েছে, একটাতে। যে কর্মটা করবে তবু একটাতে ফেল করেছে, তো কি বাংলা সাবজেক্টে ফেল করবে? আমার তো তাও বাংলাতে করেছে, আর আপনার কি ব্যাকরণে যাবে? ছি, ধর্মতে ছি 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 ছি, ধর্ম আর ব্যাকরণ ছি ছি। সেভাবে এই বলে আচ্ছা যাই হোক, আমরা বলি আমাদের তিনজনে একই করা যায়, বাকি ভাবিদের কাছ থেকে সাবধানে থাকতে হবে। ওনার কাছে যাই, উনি তো তখন সেখানে অনেক চাপা পানলো, ওনার মেয়ে নাকি প্লাস পাবে। চলো, ওনার আচ্ছা কাছে চলেন ভাবি ওনার কাছে যাই। চলেন চলেন ছেলেটা ভুলে গেছে না? কি খবর, রেজাল্ট তো দিয়েছে। ভাবি কি অবস্থা আপনার মেয়ের? আরে ভাবি কি আর বলবো, আমার মেয়ে তো এমন লেখা লিখছে যে রেজাল্টে আসেনি, এত ভালো করে লিখছে বুঝছেন জি। ওই 500 মার্ক টিচার করে আবার কিভাবে মার্ক দিবি? 500 মার্ক রিজার্ভ করে। আল্লাহ ভাবি এগুলো সব মিথ্যা কথা, ওনার মেয়ে তো আমি শুনলাম স্যারের সাথে হাত ধরে পালিয়ে গেছে। আল্লাহ ভাবি কি বলেন স্যারের সঙ্গে? হ্যাঁ ভাবি আসলে একজনে লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে। না ভাবি, হ্যাঁ ভাবি আপনি বলিয়েন না, ভাবি আপনার মেয়ে কেমন স্যারের সাথে পালিয়ে আসলে কি ঘটনাটা সত্য? আরে ভাবি আর বলিয়ে না, আমার মেয়ে তো তার স্যারের সাথে এক্সট্রা কোর্স করতে গেছে। আল্লাহ ভাবি কি বলেন, এক্সট্রা কোর্স? ও আল্লাহ, তাহলে তো ব্রিলিয়ান্ট হবে। এগুলো কি বলা যায় ভাবি? এগুলো মুখে বলা যায় না। হ্যাঁ ভাবি, তাহলে সত্যি গেছে, তাহলে এক্সট্রা কোর্স করতে। তাহলে পরের বার 500 মার্ক পাবে তাইলে। হ্যাঁ ভাবি এবার 500 মার্ক কি পাবে? আমাদের আপনার ছেলেটার কি হলো জান? ভাবি আমার ছেলেটাকে তো বাইরের দেশে ইঞ্জিনিয়ারিং করাইতে পারে। আচ্ছা, বাইরের দেশে ইঞ্জিনিয়ারিং করে। ইঞ্জিনিয়ারিং করবে। তুমি ভালো তাহলে তো ছাত্র। হ্যাঁ অনেক ভালো ছাত্র ভাবি, কিন্তু ফেল যে করছে। তুই সাবজেক্টে ফেল করছিস তো কি হয়েছে? তবু ইঞ্জিনিয়ারিং এ চান্স পাইছে। ট্যালেন্ট আছে ভাবি, তো ট্যালেন্ট আছে। আচ্ছা আচ্ছা, তো মাঝে মধ্যে আমাদের বাথরুম এগুলো ওই তৈরি করতো। আসলে এনার ছেলে কিন্তু ব্রিলিয়ান্ট আছে, অনেক ব্রিলিয়ান্ট। তো ভাবি আমার ছেলে তো ভালোই করছে, আপনাদের ছেলে কি করতেছে? আল্লাহ ভাবি বলিয়েন না, কক্সবাজারে যত মাছের আড়ত আছে সব যে ইন্ডিয়াতে যায় না, সব আমার ছেলে সামলায়। আমার ওইখানকার আমার ছেলে সিইও। কি বলেন ভাবি, সিইও? ভাবি ও সব মিথ্যা কথা ভাবি, ও ছেলে তো পালিয়ে গেছে, এখন আরে না ভাবি, কি বল? আল্লাহ ভাবি শুনছে ওনার ছেলে নাকি সিইও। সিইও হবে না, ওটা সিইও হবে, ওটা জানি না। ও ভাবি তাহলে আপনার ছেলে কি খবর? আমার ছেলে কি বলবো, ও এখন আছে না এপেক্স কোম্পানিকে ছাড়িয়ে যাচ্ছে। ও একটা জুতার ফ্যাক্টরি, স্যান্ডেলের ফ্যাক্টরি, ওখানে সব প্রকারের জুতা, মানে গরিব থেকে বড় লোক পর্যন্ত সবাই জুতা। কি বলেন ভাবি, সব ধরনের জুতা পাওয়া যায়? আমি ওগুলো না, ওর ছেলে পালিয়ে গিয়ে জুতার দোকানে থাকে, সব মিথ্যা কথা বলতেছে। আপনার তো কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। আপনার কথা বলেন, আপনার মেয়ে রাত দিন A few moments later. হ্যাঁ দোস্ত, ওইদিকে কি খবর? তোরা মর ওইদিকে বুঝছিস, এই যে পাসপোর্ট ভিসা করছি, এয়ারপোর্টের মধ্যে আছে বুঝছিস, শুধু বিমানে চড়বো আর চলে যাবো, না আর জীবনে তো বাসায় আসবো না, বাসায় আর দুগায় যাবো না বুঝছিস। হ্যাঁ ডাইরেক্ট বাইরের দেশ, কোনো থামাথামি নেই। ছুটকি আছে, ছুটকি, তাজা তাজা ছুটকি, নিয়ে যাও ছুটকি ছুটকি। হ্যাঁ আইছেন ছুটকি ছুটকি, তাড়াতাড়ি কম দামে ছুটকি, কম দামে ছুটকি। ভাই দেন তো 10 টাকা শুটকি দেন। হ্যাঁ 10 টাকা ছুটকি।
হ্যাঁ চাষি আইছেন, তাজা তাজা ছুটকি আছে। আলারে আজকে আজ পড়াশোনাটা করনু হয় ভালো করি, ভার্সিটিত পড়নু হয়, 2-3টা গার্লফ্রেন্ড নিয়ে এঙ্কি এঙ্কি হাঁটি বেড়ানো হয়। এরা দুইজন বোধহয় অ্যাশ করেছে রে, ভালোই আছে। যাও তো একজন ঠিক করে যাও তো। কি হয়েছে? আস দিয়েছি। আচ্ছা দিন ভাই তা কত টাকা নিবি? নেন তোমার মন মতো নেন। তা 10 টাকা দিয়ে হবে? এইরকম তো কথা কইলে আর না নয়, তুমি আচ্ছা, সিঙ্গেল 20 টাকা 10 দেন, টাকা। আচ্ছা ঠিক আছে তা দিমোলা। জীবনটা বরবাদ হয়ে গেল রে। এই বেড়াঙ্গরের কথা শুনে ছেলা যদি বাড়ি থেকে পারে না শুনে আজকে আমি সেরকম একটা জায়গা থাকি। দেখো এই জিল্লু মাল দেই। সারা আমার লাউরের জিল্লু, অরিজিনাল জিল্লু ওবার পানো না। তোমরা তো বেদা লাখ লাখ টাকা কামাছে বেদায়।